আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে কেমন আছেন? ঘুমন্ত না জাগ্রত? সালামের জবাব দেখে মনে হচ্ছে ঘুমায় পড়ছেন আপনারা। সালাম দেওয়া সুন্নাত, সালামের জবাব দেওয়া। আমি সুন্নাতি তরিকায় সালাম দিচ্ছি, আপনারা জবাব দেওয়ার চেষ্টা করুন। আশেপাশের মাইকের সাউন্ড যতদূর যাচ্ছে সকলকে উদ্যত আহ্বান করছি, কোরআনের মহাব্বতে জান্নাতের বাগানে সকলে চলে আসুন। আজকের প্যান্ডেল যতটুকু করেছি ইতিমধ্যে আপনারা ফিল আপ হয়ে গেছেন। বাইরে অসংখ্য মানুষ ঘোরাফেরা করতেছে, এই মানুষগুলো আসুক, এটাকে আপনারা চান? যদি চান তাহলে তাদের একটু বসার জায়গার দরকার। যার সামনে যতটুকু ফাঁকা জায়গা আছে একটু মিল করে সামনে চলে আসুন। মাইক অপারেটর ভাই, আপনাদের বাহিরে মাইকের সাউন্ড খুবই ভালো, এই বক্সগুলো লাগাই ভুল করছেন, ঢ্যাপ ঢ্যাপ করতেছে। আগেই বন্ধ করলে আবার শুনতে পারবেন। আগে দূর থেকে একটা হরন ঘুরিয়ে দেন ভেতর দিকে। হ্যাঁ, ডাইরেক্ট আমার কানত মারেন তো দেখি। মাইক ঘুরিয়ে দেওয়ার পরে বক্স অফ করবেন, যান। আর কথা একবার ফ্রি করে দেন, গলা যেন না টানে। সবার সামনের দিকে জমে জমে চলে আসেন। আমি সুন্নাতি তরিকায় সালাম দিচ্ছি, আপনারা জবাব দেওয়ার চেষ্টা করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইদলিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফি ফুরকানিহিল হামিদ। জবান খুলে সকলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা ওয়া আলা আলিহি। সকলে পড়ে বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু। শুধু ঘোষা রবিচারে মধুজুয়া দুর্নীতি ব্যভিচারে নারী ধর্ষণ মানুষ খুনে জ্বলছে বাংলার জমিন। বিদায় হতে চলছেন নবীজির
রক্তে মাখা দিন। রেডিও আর টেলিভিশন, ফেসবুক, ইন্টারনেট আর মোবাইল ফোন কেড়ে নিল সব মানুষের মন। খোদার কালাম লাঞ্ছিত হয়ে কাঁদেছে রাতে দিন। বিদায় হতে চলছেন নবীজির রক্তে মাখা দিন। তবে মানুষ তুমি মনে রেখো, একদিন তোমার সোনার দেহ রবে না রে আর। মাটির দেহ মাটির সাথে মিশবে রে ধুলায়। কিসের টাকা কিসের বাড়ি কিসে জমিদারি, সঙ্গে তোমার কেউ যাবে না পুরুষ কিংবা নারী। বটবৃক্ষে কোন সে মহল কে দিল রে, লতার গাছে কদু মৌমাছিরা কারো হুকুমি মৌচাকে দেয় মধু। শিমুল গাছে কে দিল রে নরম নরম তুলা, চৈত্র মাসে কারো হুকুমি জমিন মাঝে ধুলা। পাখির কণ্ঠে কে দিল রে মিষ্টি মধুর গান। চিন্তা করে দেখে রে মানুষ, সবই মহান আল্লাহ তাআলার দান। লা ইলাহা আপনারা সকলে থামেন। আপনারা সবাই ঘুমন্ত না জাগ্রত? আরো জোরে বলেন। আমাদের এলাকাতে দুইটা মহিলা মানুষ ঝগড়া করলে আর চাইতে সাউন্ড বেশি হয়। কথা কি বুঝতে পেরেছেন? তো আপনাদের শক্তি কি মহিলা মানুষের চেয়েও কমে গেছে, নাকি শীতের কারণে শীতকে লাগছেন? সবাই চিৎকার করে বলেন তো দেখি, জিকির করলে লাভ না ক্ষতি, কম না বেশি? কেমন লাভ জানাবে মোহাম্মদ রসুল্লাহ? সকলে পড়ি সাল্লাল্লাহু। রসুল বলেছেন বুখারী শরীফের হাদিসের ভেতরে, কোনো ব্যক্তি যদি কোরআন শোনার জন্য কোনো মাহফিলে আসে এবং কোরআনের আলোচনা চলতে চলতে সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এই তাসবিহগুলো পড়তে থাকে, আল্লাহ তাআলা ওই সমস্ত ব্যক্তিদের আমলে নামায় আসমান থেকে জমিন পর্যন্ত যতটুকু ফাঁকা জায়গা আছে পুরো জায়গাকে সওয়াবে ভরপুর করে তাদের আমল নামার ভেতরে লিখে দেয়। আর একটু জোরে বলেন। তাহলে বলেন তো দেখি, সওয়াব কম না বেশি? তাহলে জিকির আস্তে করব না জোরে করব? সুতরাং সবার কণ্ঠকে ছেড়ে দিয়ে আকাশ বাতাস পদধরিত করে একসঙ্গে আল্লাহর জিকির করব ইনশাআল্লাহ। এবং আপনাদের মাঝে মধ্যে যার সামনে যতটুকু ফাঁকা জায়গা আছে, রসুল বলেছেন বুখারী শরীফের হাদিসের ভেতরে, তিনটি জায়গাতে ফাঁকা জায়গা রাখা যাবে না। জোরে বলেন, কয়টি জায়গা? আরো জোরে। জোর হলো না? প্রথম নম্বর জায়গা, স্বামী স্ত্রী যখন বিছানাতে শুবেন, স্বামী স্ত্রী বিছানাতে শুইতে গেলে স্বামী স্ত্রীর মাঝখানে ফাঁকা জায়গা রাখা যাবে। স্বামী স্ত্রীর মাঝে যদি ফাঁকা জায়গা রাখা হয়, শয়তান মাঝে মধ্যে ভেতরে ঢুকে স্বামীকে বলতে পারে যে তোর বইয়ের চাইতে তোর শালী ভালো। কথা কি বোঝা যায়? আবার বউকে বলতে পারে যে তোর স্বামীর চাইতে তোর দেওরই ভালো। এজন্য স্বামী স্ত্রীর মাঝখানে ফাঁকা জায়গা রাখা যাবে। দুই নম্বর হলো, যখন নামাজের জন্য কাতারবন্দি হবেন, নামাজের কাতারের ভেতরে ফাঁকা জায়গা রাখা যাবে। আর তিন নম্বর হলো, কোরআনের মাহফিলের মধ্যে ফাঁকা জায়গা রাখা যাবে। রসুল বলেছেন কোরআনের মাহফিলের মধ্যে যদি ফাঁকা জায়গা রাখা হয়, এই জায়গাগুলো ফাঁকা থাকে না, এর ভেতরে শয়তান বসে থাকে। কে বসে থাকে? এখন আপনারা কি চান আপনাদের ভেতরে আছে শয়তান বসুক? যদি নিজ না চান, যেই কয়জন লোক আছেন গায়ের সঙ্গে গাও ঠেকাইয়া আমার কাছে চলে আসেন তো দেখি। সবাই সামনের দিকে চলে আসেন। আমার কাছে যত আসবেন তত ভালো লাগবে ইনশাআল্লাহ। সবাই জমে জমে সামনের দিকে চলে আসেন আর একসাথে জিকির করেন লা ইলাহা জোরে লা ইলাহা
সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা আমার আল্লাহ নামে এতই দয়া আল্লাহ নামের তুই মায়া লুকিয়ে রেখেছেন হে আল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো দুনয়নে রসুল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো বললে কি কষ্ট হবে? রসুলের জামানায় যদি আমাদের জন্ম হতো ভালো হতো না খারাপ হতো? আমরা যদি রসুলের উম্মাত হতে পারতাম ভালো হতো না খারাপ হতো? ওই রসুলের মহাব্বত আমাদের কলিজার মধ্যে আছে না নাই? ওই রসুলের মহাব্বত কলিজার মধ্যে নিয়ে একজনও জবান বন্ধ রাখবেন না। সকলের শানে রসুলের মহাব্বতে গজলটি বলবো ইনশা। হালকা করে রিভার্ব দাও, হালকা সবাই জবান খুলে। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে দুনয়নে রসুল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে মাশাআল্লাহ সবাই জন্ম আমার নবীর যুগে আসুত ভেসে হজরতে বিলালের মধুর আজান যে আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান আসুত ভেসে হজরতে বিলালের মধুর আজান যে আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান দয়াল নবীর পিছে নামাজ পড়িলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হতো জন্ম আমার নবীর যুগে দুনয়নে রসুল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হতো জন্ম আমার নবীর যুগে হতো জন্ম আমার নবীর যুগে আলহামদুলিল্লাহ পৃথিবীর মানচিত্রে প্রায় 2 শতাধিক স্বাধীন দেশের মধ্যে মুসলিম সংখ্যা গরিষ্ঠ দ্বিতীয় বৃহত্তম বাংলাদেশের ঐতিহ্যবাহী উত্তর জনপদের রাজধানী খ্যাত বগুড়া জেলার অন্তর্গত শিবগঞ্জ থানায় মাসিমপুর চালুঞ্জা মোল্লাপাড়া হজরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নুরানি হাফিজিয়া কওমি মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত
14তম বাৎসরিক ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল। আজকের মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি মহান আল্লাহ তাআলা যাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, কমিউনিটি মেডিকেল অফিসার, প্রাক্তন বিশিষ্ট শিক্ষাবিদ, কবি, সাহিত্যিক, এলাকার সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, সুনামধন্য চিকিৎসক ডক্টর মোহাম্মদ সাইফুল ইসলাম সাহেব, আমরা সম্মানিত সভাপতির জন্য দোয়া করি আল্লাহ তাআলা তাকে হায়াতি তাইয়্যিবা সিয়াদি কুল্লিয়া দান করুক, সকলে পড়ি আমিন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি অত্র মাদ্রাসার সুযোগ্য সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ আকবর আলী সরকার, আল্লাহ তাআলা তাকে দিনের জন্য কবুল করুক, বলেন আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি আপনাদের এলাকার সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, বগুড়া জেলা পরিষদের নির্বাচিত সদস্য জনাব মোহাম্মদ আবু সাইদ ফকির, আল্লাহ তাআলা তাকেও দিনের জন্য কবুল করুক, বলেন আমিন। বরেণ্য অতিথি আমন্ত্রিত ওলামায়ে কেরাম, বিশেষ করে আমি আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত কোরআন এবং হাদিসের আলোকে যিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে শোনালেন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, একাধিকবার জাতীয় পর্যায়ে পুরস্কার প্রাপ্ত উদীয়মান তরুণ আলোচক, ঢাকা উত্তর আচানপাড়া কেন্দ্রীয় শাহী জামে মসজিদের সম্মানিত খতিব, আপনাদের এলাকারই কৃতি সন্তান, আমার অত্যন্ত স্নেহের ভালোবাসার প্রিয় ভাই মুফতি মাকসুদ আল মাসউদ আজমি, তিনি দীর্ঘক্ষণ আলোচনা করেছেন। আপনাদের কেমন লেগেছে? অত্যন্ত চমৎকার আলোচনা তিনি উত্থাপন করেছেন। আপনাদের এই সন্তান আপনাদের আজকে এই জায়গায় দ্বিতীয় বক্তা হিসেবে আলোচনা করলো দেখেই যে তিনি দ্বিতীয় বক্তা, আসলে বিষয়টা তা না। বাংলাদেশের প্রায় 64টা জেলাতে সফর করে আর সেইতে বড় বড় মাহফিলে তিনি প্রধান বক্তা হিসেবে আলোচনা করেন। আলহামদুলিল্লাহ বলেন। আপনাদেরই বগুড়ার গর্ব, শিবগঞ্জের গর্ব, আপনাদের এলাকার গর্ব, আমার প্রিয় ভাই মাকসুদ আজমি ভাইয়ের কণ্ঠকে আল্লাহ তাআলা সারা বিশ্বের জন্য কবুল করে নিক, সকলে পড়ি আমিন। মঞ্চ উপস্থিত বিভিন্ন শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গ, আমার সামনে উপস্থিত দিনদার, পরেশগার, ইমানদার, মোত্তাকি ভাইরা, পর্দার অন্তরালে আমার মা বোনেরা আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? তাদের জন্যও আলোচনা করা দরকার, যেহেতু ওনারাই দেশের সরকার। কথা কোন ঠিক কিনা? ক্ষমতায় আসতেছে বারবার, আর সমাজটাকে পুড়ে করতেছে সার খার। সুতরাং আজকের মাহফিল থেকে তাদের জন্যও কিছু বলা, যখন স্বাভাবিক কথা বলবো রিভাব কমিয়ে দেবেন, সুর দিয়ে কথা বললে বাড়াই দেবেন, ঠিক আছে? জি, সকলের প্রতি শ্রেণী মোতাবেক শুভেচ্ছা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহি রব্বিল। যে আল্লাহ তাআলা দয়া করে, মায়া করে, মহাব্বত করে, আরামের ঘুম থেকে পৃথক করে কোরআনের মহাব্বতে জান্নাতের বাগানে আসার এবং বসার মতো সুযোগ দান করলেন, সে আল্লাহর প্রতি আপনারা খুশি না বেজার? কম না বেশি? যদি হয়ে থাকেন খুশি, মুখে নিয়ে হাসি, উঁচু করে কাল্লা, সকলে একসঙ্গে পড়ছি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা আদায় করলাম কার? আরো জোরে বলেন কার? প্রশংসা পাওয়ার একমাত্র যোগ্য মালিক কে? ইবাদত করব কার? দাসত্ব করব কার? গোলামি করব কার? আইন মানব কার? প্রশংসা করলাম কার? লাভ হলো কার? আল্লাহর। আপনাদের বগুড়া জেলার কোনো লোক যদি আল্লাহর প্রশংসা আদায় না করে, আল্লাহর কি খুব বেশি ক্ষতি হয়ে যাবে? আল্লাহর পাওয়ার কমে যাবে? তাহলে চিৎকার করে বলেন, প্রশংসা আদায় করলে কার লাভ? আমাদের বলেন না, বলেন আমার লাভ। জোরে বলেন কার লাভ? আমরা নিজেরা নিজেদের লাভ চাই কি চাই না? খুশি হয়ে চিৎকার করে বলতেছে আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিত হাজিরিন, আমরা সকলেই এসেছি তাফসিরুল কোরআন মাহফিল, কোরআনের আলোচনা শুনতে। চিৎকার করে বলেন কিসের? আরো জোরে বলেন। কিন্তু বর্তমানে বাংলাদেশের যে পরিবেশ চলতেছে, এমন কিছু লোক আমাদের দেশের মধ্যে বের হয়েছে যারা সব সহ্য করতে পারে, কিন্তু আল্লাহর কোরআনকে সহ্য করতে পারে না।
আর একটু জোরে বলেন। এইরকম লোক আমাদের দেশের মধ্যে আছে না নাই? বর্তমানে বাংলাদেশে বহুল প্রচলিত একটা রোগের নাম হলো অ্যালার্জি ব্যারাম। জোরে বলেন কি ব্যারাম? আরে ভাই কথা না বললে তো ওয়াজ হবে না। আমি অন্য ধরনের বক্তা, আমি ওয়াজ করব আর আপনারা ঘুম পারবেন এই সুযোগ নেই। আমি যতক্ষণ ওয়াজ করব আমার সাথে আপনাদেরও ওয়াজ করা লাগবে। রাজি আছেন তো ইনশাল্লাহ? আর এই যে যারা বাইরে দাঁড়িয়ে আছে এরা কারা? এদেরকে অনুরোধ করে বলবো যদি মন চাই বসেন, না হলে বাড়ির যান, দয়া করে ঝিরঝির করেন না। কথা কন না কে? কমিটির লোক আমাকে বারবার বলছে হুজুর চুরি ফিতে মেলা বসছে, বহু দোকান, হাজার হাজার লোক ঘোর পাক খাচ্ছে, আপনি একটু দয়া করে ডাক দেবেন। আমি বলছি না, ও বক্তা আমি না। তেল মেরে কাউকে ওয়াজ শোনানোর দরকার নেই। কথা কন না কে? ওয়াজ যদি ভালো লাগে ওরা এমনি আসবে। কিছু কিছু শ্রোতা আছে খুবই সেনা, এরা আগে ভেতরে ঢোকে না। ওরা চিন্তা করে হুজুরের ওয়াজ যদি সাটে তাহলে ভেতরে ঢুকবো, না হলে বাড়ির দিকে রাস্তা হাঁটবো। কতক্ষণ ঠিক কিনা? আপনি এদেরকে দিয়ে যদি কাবা শরীফের ইমামকে নিয়ে এসেও ডাক দিয়ে নেন তাও কাজ হবে না। মানে ওদের ভালো লাগলে এমনি আসবে, না লাগলে না আসবে। তবে আমি আপনাদের একটা কথা বলতে চাই, আপনারা কি তরমুজ চেনেন? তরমুজ চেনেন তো সবাই নাকি? আচ্ছা, আপনারা কি তরমুজের ভেতরে লাল খান না বাইরে সবুজ ঝুল্লি খান? ভেতরে লাল খান, তার কারণ মোজা কার ভেতরে? ভেতরে লালের ভেতরে। ওই যে বাইরে রাস্তাঘাটে মেলার মধ্যে যারা ঘুরে বেড়াচ্ছে এরা হলো তরমুজের ঢুল্লি খাওয়া পার্টি। কথা কোন ঠিক কিনা? আরে মজা বুঝতে গেলে ভেতরে ঢোকা লাগবে। রাস্তাঘাটে ঘুরে ঘুরে কোনো মজা পাওয়া যাবে? আচ্ছা বলেন তো, এই জায়গায় আজকে কোরআনের মাহফিল না হয়ে যদি মমতাজের কনসার্ট হইতো, ফাইটে যায়, জোড়া দেওয়ার বুদ্ধি নাই, রূপ ভানে নাচে কোমর দুলাইয়া ঝাঁকি হতো, যুবকদের মাইক দিয়ে ডাকা লাগতো, ওই যুবকদের ভিড়ের ঠেলাই বুড়ো মাঞ্চারা বসার জায়গা পেত না। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য বলতে চাই, এ যুবকেরা যে বড় বহুরাত্রি পার করেছো ফ্রি ফায়ার গেম খেলে, বহুরাত্রি পার করেছো মেসেঞ্জারে চ্যাটিং করে, আজকে কোরআনের মহব্বতে একটা ঘন্টা মাহফিলে বসে যাও, তোমাদের নসিব খুলে যাবে। কতক্ষণ ঠিক কিনা? আমরা ওদেরকে ডাকবো না, তবে দোয়া করি আল্লাহ ওদেরকে আসার এবং বসার মতো তৌফিক দিক। বলেন আমিন। আসেন আলোচনায় ফিরি। তাহলে আমি কি বললাম? জনপ্রিয় রোগের নাম কি? অ্যালার্জি ব্যারাম। আর এই অ্যালার্জি ব্যারামের অন্যতম লক্ষণ হলো চুলকানি। কি ডাক্তার চাচা ঠিক আছে তো? সভাপতি সাহেব কিন্তু ডাক্তার, ফাউল কথা বলার সুযোগ নেই। তাহলে অ্যালার্জি ব্যারামের অন্যতম লক্ষণ কি? এ মুখ খোলেন, কি? চুলকানি। আমার দিকে তাকান। এই অ্যালার্জি ব্যারাম যার আছে, একে যদি 120 টাকা কেজি বেগুন খাওয়ান, 30 মিনিট পরে শরীরে চুলকানি শুরু হয়। কয় মিনিট? 800 টাকা কেজি গরুর গোস্ত, 2 টুকরো গরুর গোস্তকে যদি খাওয়ান 15 মিনিট পরে শরীরে চুলকানি শুরু হয়। আরে ভাই, গরুর গোস্ত আর বেগুন তাও মানা যায়। 1600 টাকা কেজি ইলিশ মাছ, 1 চাকা ইলিশ যদি একে খাওয়ান 5 মিনিট পরে শরীরে চুলকানি শুরু হয়। আরো জোরে কন। শুধুমাত্র বেগুন, ইলিশ মাছ আর গরুর গোস্তের অ্যালার্জি নয়, বর্তমানে বাংলাদেশে এমন কিছু মানুষ তৈরি হয়েছে যাদের সামনে কোরআনের হক কথা বললে শরীরে চুলকানি শুরু হয়, কোরআনের মাহফিল দেখলে চুলকানি শুরু হয়, তাফসীর মাহফিল দেখলে চুলকানি শুরু হয়, আলেম ওলামাদেরকে দেখলে তাদের শরীরে চুলকানি শুরু হয়। আজকের মাহফিলে আমার আলোচনা শোনার পরে বাধা দেবে যারা, ওয়াজ চলাকালীন সময়ে মাহফিলের ভেতর থেকে উঠে যাবে যারা, মনে করবেন অ্যালার্জি রোগের রোগী তারা। তাহলে অ্যালার্জি রোগের রোগী ধরা যাবে তো ইনশাল্লাহ। আমি লক্ষণ কিন্তু বলে দিছি, ভাই বাধা দেবে না হলে উঠে যাবে। এই 2 প্রকার লক্ষণ থেকে বুঝবেন এরাই অ্যালার্জি রোগের রোগী। এখন শেষ পর্যন্ত দেখেন ইনশাআল্লাহ। এখন তাহলে চিৎকার করে বলেন আমরা কিসের আলোচনা শুনতে এসেছি? আরো জোরে বলেন। কোরআনের মাহফিলে কোরআনের হক কথা বলতে কি কোনো সমস্যা আছে? তো সমস্যায় যদি না থাকবে, গত 1 সপ্তাহ আগে আজিজুল ইসলাম জিয়াদির মাহফিল ছিল, মঞ্চে উঠতে দিল না কেন আপনাদের থানায়? কথা কন না কে?
তার মানে বোঝা গেল সমস্যা। আমরা বাংলাদেশে যারা বক্তা ভাই, এই বক্তাগুলো আসি বড় মুসিবতে, আসি বড় মুসিবত। মানে কি? সমস্যা, বিপদ। যেখানেই যাই, যাওয়ার পরে কান পড়া শুরু হয়। কান পড়া, জোরে বলেন কি পড়া? একজন এদিক থেকে আসে বলে, হুজুর রাজনীতির কোনো বক্তব্য দিবেন না। আবার আর একজন এদিক থেকে এসে বলে, হুজুর কোনো দলের বিরুদ্ধে কোনো কথা বলবেন না। এমন কি আজকে যে আপনাদের মাহফিলে এসেছি, কমিটির অনেকেই বলেছে, হুজুর যেহেতু বগুড়া জেলার অবস্থা মারাত্মক খারাপ, সুতরাং হিসেব করেই কথা বলা দরকার। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো দেখি, এটা কি কোনো রাজনীতির মাহফিল? কোনো দলীয় মাহফিল? এটা কিসের মাহফিল? আরো জোরে বলেন। এই মাহফিলে সব দলের লোক আছে না নাই? আওয়ামী লীগের লোক কথা কয় না। কের এলাকাত কি সব রাজাকার আওয়ামী লীগ নাই? তাহলে জোরে বলেন, আওয়ামী লীগের লোক, বিএনপির লোক, 2-4টা যুদ্ধ অপরাধী জামাতির লোক, চরমনাইয়ের মুরিদ, তাবলীগ, হেফাজত, এখন সব দলের লোক যেই মাহফিলে আছে, ওই মাহফিলে যদি আমি দলীয় বক্তব্য দিই, আমাকে আপনারা যেতে দেবেন? এখন আমি যদি আওয়ামী লীগের বিরুদ্ধে ওয়াজ করি, আওয়ামী লীগের এক ভাই যদি এই পাশ থেকে আসে আমাকে জোরে একটা ঘুতো মারে। আবার যদি বিএনপির বিরুদ্ধে ওয়াজ করি, বিএনপির আর এক ভাই যদি এই পাশ থেকে আসে আর এক ঘুতো মারে, আমি ছোট বকটা ঘুতি করতে কুপকাত। কথা কোন ঠিক কিনা? সুতরাং কোরআনের মাহফিলে দলীয় রাজনীতির কোনো বক্তব্য হবে, তবে কোরআনের মধ্যে যেই বক্তব্য আছে সেটা আমাকে বলতেই হবে। নবীর জীবনের মধ্যে যেই আদর্শের কথা আছে সেটা আমাকে বলতেই হবে। এখন কোরআনের কথা শুনতে গিয়ে, রসুলের আদর্শের কথা শুনতে গিয়ে আপনার শরীরে যদি চুলকানি শুরু হয়, মনে করতে হবে আপনার ভেতরে অ্যালার্জি, চুলকানি ব্যারাম আছে। আরো জোরে বলেন কথা ঠিক কিনা? সুতরাং কোরআনের মাহফিল এসেছে, কোরআনের হক কথা বলবো। আমি প্রধান বক্তা, আমার মন করা কোনো বক্তব্য দেব না। সভাপতির মন মতো বক্তব্য হবে না, প্রধান অতিথির মন মতো বক্তব্য হবে না, কমিটির মন মতো বক্তব্য হবে না। বক্তব্য হবে কোরআন থেকে, রসুলের সুন্নাহ থেকে। সুতরাং কোরআন সুন্নাহর হক কথা বলবো, হক পথে চলবো। প্রয়োজনে কোরআনের কথা বলতে গিয়ে, কোরআনের পথে চলতে গিয়ে, কোরআনের আন্দোলন করতে গিয়ে নিজের জীবনের সর্বোচ্চ বিলিয়ে দেব, তবু বাতিলের কাছে মাথা নত করব না। কারা কারা রাজি আছেন দুটি হাত আল্লাহকে তুলে দেখান। কোনো মতো টানে টুনে পাস। ওই ভাই যদি স্লোগান না দিত আপনারা ফেলই করতেন। আচ্ছা, তাকবীর দিতে কি আপনাদের ভয় লাগে? কে রে ভাই, কোরআনের মাহফিলে আল্লাহর তাকবীর হবে না, তে হরে কৃষ্ণ হরে স্লোগান হবে? তাকবীর কি কোনো ব্যক্তির, কোনো দলের, কোনো নেতার? তাকবীর কার? আরো জোরে বলেন। ওই আল্লাহ নিজেই কোরআনের মধ্যে বলেছে, ওয়া রব্বাকা ফাকাব্বির, তোমরা আল্লাহর নামের তাকবীর দাও। সুতরাং তাকবীর দেওয়া হলো মুসলমানদের জন্য নামাজ রোজার মতোই ফরজ। ফতুয়াটা মুখস্থ করেন, তাকবীর দেওয়া কি? সবাই বলেন, তাকবীর দেওয়া কি? সুতরাং যারা তাকবীরের বিরোধিতা করে এরা কখনো মুসলমানের বাচ্চা হতে পারে না। সুতরাং মাহফিল যতক্ষণ চলবে তাকবীর ততক্ষণ চলবে ইনশাআল্লাহ। এখন যদি আপনারা অনুমতি দেন, আমি সরাসরি কোরআন থেকে তাফসীর শুরু করতে চাই। আপনারা কি রাজি আছেন ভাই? সবাই আমার সঙ্গে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআন তেলাওয়াত হলে ডাকবো কাকে? রসুল বলেছেন, যারা জীবিত অবস্থায় আল্লাহর নামে তাকবীর বেশি দেবে, ওদের হাড়ের সমস্ত ব্যারাম আল্লাহ তাআলা ভালো করে দেবে। চিৎকার করে বলেন তো, আল্লাহু আকবার।
ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। সূরা আদম 6 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠার 10 নম্বর লাইন 67 নম্বর আয়াতে কারিমা। তাফসীর ইবনে কাসির, তাফসীরে কাবির, তাফসীরে কুরতুবী, তাফসীরে মুনির, তাফসীরে মারিফুল কোরআন, তাফসীরে খাজিন, তাফসীরে তাবারি, তাফসীরে ফি জিলালিল কোরআন, তাফসীরে তাফহিমুল কোরআন আয়াতের উপর ভিত্তি করে 1 নয় 2 নয় অন্ততঃ 10টা তাফসীর গ্রন্থ আমি দেখেছি। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের ভেতরে এত পরিমাণ কথা বলেছেন। এই আয়াতের উপর ভিত্তি করে বর্তমান প্রেক্ষাপটকে মিল করে যদি আলোচনা শুরু করি, আলোচনা চলতে চলতে দিনের পরে দিন চলে যাবে, মাসের পরে মাস চলে যাবে, তারপর আলোচনা শেষ হবে না। জোরে বলা যাবে কি মারহাবা। এটা কোরআনের মুজিজা। কোরআনের আলোচনা শুরু হবে কিন্তু শেষ হবে, এটা কার বক্তব্য? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলামুন ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদিহি সাবআতু আবহুরিন মা নাফিদাত কালিমাতুল্লাহ ইন্নাল্লাহা আজিজুন হাকীম। সূরা লোকমান 21 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইন 27 নম্বর আয়াতে কারিমা। তাফসীর ইবনে কাসির থেকে বলতেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও পৃথিবীর মানুষেরা ভালো করে বোঝার চেষ্টা করো। আমি তোমাদেরকে যে কোরআন দান করেছি, এই কোরআনের যদি তোমরা একটা শব্দের ব্যাখ্যা করতে চাও, চিৎকার করে বলেন তো দেখি কয়টা শব্দ? আরো জোরে। জোর হলো না। আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করে বল, আমি তোমাদেরকে যে কোরআন দান করেছি, এই কোরআনের যদি তোমরা একটা শব্দের ব্যাখ্যা করতে চাও, আর একটা শব্দের ব্যাখ্যা করার জন্য আমি আল্লাহ তাআলা গোটা পৃথিবীতে যত বৃক্ষ সৃষ্টি করেছি, মিন শাজারাতিন আকলাম, সমস্ত বৃক্ষগুলিকে কেটে 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 যদি তোমরা কলম বানাও, ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু, আর সমুদ্রের পানিগুলোকে যদি তোমরা কালি বানিয়ে নাও, তামাম পৃথিবীর বৃক্ষ কলম আর সাত সমুদ্রের পানিকে একত্রিত করে যদি তোমরা লেখা শুরু করো, আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করে বলেন, লিখতে 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 তামাম পৃথিবীর বৃক্ষ কলম ফুরে যাবে, সাত সমুদ্রের পানি কালিও ফুরে যাবে, তারপর কোরআনের একটা শব্দের ব্যাখ্যা লিখে কখনোই শেষ করা যাবে না। আচ্ছা মানুষ বলো দেখি, রাত্রি কেন কালো? সূর্য বলো কোথা থেকে পাইলো এত ভালো? ফুলগুলো নানান রঙের কেমন করে হয়? পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়। দুধ কেন এত সাদা? মরিচ কেন ঝাল? আমগুলো পাকলে বলো কেমনে হয় তা লাল? আর পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়? বলো মানুষ বলো দেখি কিভাবে তা হয়? ভাবি সবই মহান প্রভুর দান, নত শিরে সেজদা করো ও হে মুসলমান। আরে ডিম গোলাপ একই রকম, পার্থক্য নেই মোটে, তবে সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফোটে? আমরা সবাই বাস করি এই পৃথিবীর অঙ্গে, হাতের লেখা মুখের চেহারা মেলে না কারো সঙ্গে, আর মেলে না গলার আওয়াজ, আঙুলগুলোর টিপ
আল্লাহ তাআলা একজন আছেন, প্রমাণ হলো ঠিক। চিৎকার করে বলেন মারহাবা, জোরে লা ইলাহা